রেডি সেডি হয়ে আমরা চললাম মন্দিরের পথে। যাই মন্দিরে যাই, ঠান্ডার সঙ্গে কথাবার্তা বলি। এখন সময় হচ্ছে 4:10। চলো 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 যাই মন্দিরের পথে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন মন্দিরের পথে। তো এখন যাচ্ছি। এখন সময় হলো 4:10 কি 15। যাই দেখি তাহলে পরিবর্তনটা দেখা যায় নাকি। হ্যাঁ, আর ভয়েস একটা হওয়ার কোনো সরি খুব ঠান্ডা লেগে আসছে। আর খুব গাছিও হচ্ছে। ওটা যেটা কি হবে, ছোটো বেলা 100 টাকা নেবে বলছে, আমি 8 টাকায় বলছি মন্দিরে যাই। ফাইনালি মন্দিরে চলে এসেছি। এখন মন্দিরে প্রবেশ করি, দর্শন করি, তারপর আবার বেরিয়ে দেখা হচ্ছে। মন্দির ঘোরাচ্ছি। আমরা এসে গেছি মন্দির প্রাঙ্গণে। এখনো পতাকা তোলা হয়নি, উত্তোলন হয়নি, তো হবে। আসুন, যদি আমি দেখাতে পারি বা দেখতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর মন্দির থেকে হয় মনে হয়। হ্যাঁ, 5টা থেকে ধ্বজা উত্তোলন হয়। আর মন্দিরের দেখেন পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আর এবার যখন এসে এরকম ছিল, এখন তো অনেক চেঞ্জ হয়েছে। আমরা মন্দিরটা প্রদক্ষিণ করবো, ভেতরে ঢুকতে পারি, দেখাতে তো পারবো না। এখানে ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এখানে আমরা, এটা যে সরকারি উড়িষ্যা গভর্নমেন্টের, আমরা এখানে ফ্রিতে মোবাইল আর জুতো রাখতে পারেন। আর যদি বাইরে রাখেন তাহলে এখানে পয়সা দিয়ে রাখতে হবে। দেখছেন মন্দির প্রাঙ্গণটা, এখানে ওয়াশরুমও রয়েছে দুটো পুরুষ ওয়াশরুম। এটা হচ্ছে মেন, আর এটা ওর পাশেরটা হচ্ছে মহিলা ওমেন্স। আর মানে ওয়াশরুমটা পুরো আলাদা করে দিয়েছে। ওয়াশরুমের ভেতরটাও দেখুন কত সুন্দর। আর এখানে পুরো রাস্তাটাই ঠিক করে দিয়েছে, লাইট টাইট লাগিয়ে। দেখুন কেমন সুন্দর স্ট্রাকচারের কাজ হয়েছে। দেখুন পুরীর মন্দির এখন আর চেনা যাবে না, সে আগের মতো মন্দির নেই। আমরা সেই পুরীর মন্দিরটা দিয়ে প্রদক্ষিণ করছি, তাহলে আপনাদের দেখাচ্ছি। দুদিকে প্রচুর গাছপালা লাগিয়েছে, মানে এত সুন্দর করে দিয়েছে। আগের বারও এসেছিলাম কিন্তু মানে এইসব কিছু ছিল না, তখন কাজ হচ্ছিল। হ্যাঁ, তখন কাজ চলছিল। মন্দির সুন্দর জায়গায় কি কাজটা চলছিল। বসার জায়গাটাও করেছে। দেখুন এখানে মানুষটা কেমন সুন্দর বসে আছে। মানে এটাকে বলছে এখন মন্দির করিডোর। মানে বাইরের স্টেট গুলো যেমন থাকে, রামেশ্বরম পড়াশোনা যেমন আছে, এখানে ঠিক সেই করেছে। এখন লাইট ফাইট গুলো জ্বলেনি, লাইট ফাইট গুলো জ্বললে তাও ভালো লাগবে। দেখুন এখানে বয়স্কদের বসার জন্য জায়গা রয়েছে, এখানে সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে। আমরা আজকে ঠিক করি মন্দির প্রাঙ্গণটা পুরো ঘুরে দেখবো। এখানে বাইরে বসে মানে পতাকা তোলা, উত্তোলন দেখতে হবে। এই জায়গাটা পুরো পরিষ্কার ভাবে দেখা যাবে। আমরা এবার দক্ষিণ দুয়ার থেকে মানে মেন দুয়ার বা সিংহ দুয়ারের দিকে যাচ্ছি। হ্যাঁ, মন্দির থেকে আমরা চারদিক থেকে প্রদক্ষিণ করতে পারেন। সিংহদুয়ারেও মানে অনেকটা জায়গা করে দিয়েছে। আমি সবার মতো তোমার দেখতে পাই। এখানে খুব সুন্দর বসার জায়গাগুলো করেছে, সেগুলো দেখছি। চলো আসো। এখানে যে সানসেটটা হচ্ছে সেটাও একটু দেখালাম। এখানে সব সিনিয়ররা বসে রয়েছে, মন্দিরের কথা করছিলেন, দেখবে বলে সবাই ওয়েট করছে। এখানে যে সানসেটটা হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, দেখানোর চেষ্টা করলাম। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দক্ষিণ দুয়ারের সামনে, তাকে বলে ঘোড়া দুয়ার। এই দক্ষিণ দুয়ারের পাশেই রয়েছে বিশাল হনুমানজির মন্দির। এই হনুমানজির, এখানে হনুমানজির পুজো হয়ে থাকে। কারণ এই হনুমানজি নেই কান কেটে সমুদ্রের গর্জন গ্রহণ করেছিলেন, যার ফলে কিনা মা সুভদ্রার অসুবিধা না হয়। এই জন্য হনুমানজি এই দুয়ারের সামনে থাকতেন। আর
মন্দিরের থেকে সমুদ্রের গর্জন যায় না, কারণ এই হনুমানজি কান থেকে সমস্ত গর্জন নিজের মধ্যে নিয়ে নেন। এখন ধ্বজা পরিবর্তনের জন্য উঠছে। জয়গুল পাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে মন্দির, ধ্বজা পরিবর্তনের জন্য এখন 4টে গেটই খুলে দিয়েছে, সেই জন্য ভিড় নেই। এখন 4টে গেট দিয়ে ঢোকা যায়, আগে একটা গেট দিয়ে ঢোকা যায়, এখন 4টে গেট খুলে দিয়েছে, 4টে গেট দিয়ে ঢোকা যাচ্ছে। এই যে বাকি পতাকাগুলি নামানো হয়ে গেছে, এবারে মেন পতাকাটা নামানোর চেষ্টা চলছে। এবার মেন পতাকাটা নামালে তারপরে আজকে যে নতুন পতাকা, সেই পতাকা উত্তোলন করা হবে। বুঝতে পারছি না, একজন পতাকা নিয়ে উঠছে আর একজন উপরে দাঁড়িয়ে আছে, মেন পতাকাগুলো চেঞ্জ করবে। মেইন ধ্বজাটি পরিবর্তনের জন্য আমরা এখন ওয়েট করছি। এই দেখুন বাকি ধ্বজাগুলো, মানে একটা তো মন্দিরের ওপর মেইন ধ্বজা লাগানো হয়, আর তার তলায় বাকি লোকেরা যে ধ্বজা, সেই ধ্বজাগুলো লাগানো হয়। এখন সেই ধ্বজাটা লাগানো হচ্ছে, মানে প্রধান ধ্বজার তলায় যে ধ্বজাগুলো হয় সেই ধ্বজাগুলো লাগানো হচ্ছে। প্রত্যেক দিনই অনেক ভক্তবৃন্দ তার নিজের মনস্কামনা পূর্ণের জন্য এই ধ্বজা পরিবর্তন করার ইয়েটি করেন। এই দেখুন, মানে মন্দিরের তলার পতাকাগুলো লাগানো হয়ে যাচ্ছে, মেন পতাকাটা এখনো পরিবর্তন করা হয়নি। আজ অনেকগুলো কিন্তু লাল পতাকা উত্তোলন করা হয়েছে, মানে অনেকগুলো। দেখুন এই রয়েছে সব লাল পতাকা, মানে এখন যেটা টাইট করা হচ্ছে দড়িটা, ওই দেখুন, মানে একটা রো পুরোটাই লাল, আর একটাতে আছে হলুদ আর সাদা, ইয়েলো এন্ড হোয়াইট, আর একটা ফুল রেড। ফ্রি শুজ এন্ড মোবাইল স্ট্যান্ড, যেতে পারবে। আর এখানে সবাই ধ্বজা উত্তোলন দেখছে। আর ওই সামনে রয়েছে হনুমান মন্দির, এটা হচ্ছে দক্ষিণ দুয়ার। সবাই পতাকা উত্তোলন ক্যামেরা বন্দি করাতেই ব্যস্ত। কত সুন্দর লাগছে, দুটো রো তোলা হয়ে গেল, একটা পুরোটাই লাল আর একটা হলুদ আর সাদা মিশিয়ে তোলা হয়েছে। এই যখন বাঁধা হচ্ছে, আমরা তো দেখছি, আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে বলুন জয় জগন্নাথ। আরতি হচ্ছিল না এটা, সবাই কি ভাববে যে আমি ভয়ে বাবাটা এমনই সেখানেও বলছি এখানে পুজো দিয়ে আমাদের ঠিক হলো না, পুজো কোথায় হলো না। বৈষ্ণব যাবে ঘুরে যাবো, 3 দিন আগে তারা ডাস্টবিন কবে নিয়ে যায়, তাই ফেলে দিচ্ছি, ডাস্টবিনে
আজকে হলো না। কোথাও যাবে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধ্বজা পরিবর্তন হয়ে গেছে, এখন নেমে যাচ্ছে। আমি একটু ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করতে, মানে ঠাকুর মশাই মানে আমাদের পান্ডাজির সঙ্গে দেখা করে, তাকে ফোন করলাম, তাকে ফোন করে দেখা করতে মন্দিরে ঢুকলাম। পান্ডাজির সঙ্গে কথা বললাম, মন্দিরে ঢুকলাম, আর একটু পতাকা উত্তোলন দেখলাম। বাইরে থেকে তো আমি আপনার জন্য ভিডিও করে দেখাবো। এবার মন্দির থেকে ঠাকুর দর্শন করে বেরিয়ে দেখি বাইরে তো অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলে গেছে। সেই লাইট জ্বলে যে মন্দির রয়েছে কত সুন্দর লাগে, সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন।
আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে বাকি লোকেদের দেখার সুযোগ করে দেবেন। আর সাবস্ক্রাইব করে হাতে থাকবেন আর পাশে থাকবেন। আর নিচে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে যখন আমি কোনো ভিডিও ছাড়ি সেই ভিডিও যেন আপনি তাড়াতাড়ি দেখতে পারেন। স্টার্ট। তরুণ দেখা শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা বলতে সমুদ্রের ধারে যাব। তো চলো এখন মন্দির থেকে বেরোনো যাক। আমরা এখানে এসেছিলাম কথা বলছিলাম দেখতে, তো কথা বলছিলাম দেখা হয়ে গেছে, ধ্বজাবালটাও মেন ধ্বজাবালটাও দেখা হয়ে গেছে। তো এখন মন্দির পরিক্রমা করে নিয়ে এখন বেরোবো। আর পেছনে বজরংবলীর কিছু বেরোচ্ছে, তো ওটাও আছে সাইড থেকে দেখে নেওয়া যায়। আমাদের মন্দিরের করিডোর বানিয়েছে, করিডোরটা ভীষণ সুন্দর। মানে এখন ফটো তোলা বা পরিক্রমা করা সব থেকে বেশি ভালো হয়েছে মন্দির পরিক্রমা করার আগে যেটা করা যেত না, তো এখন সেটা করাটা খুব সুবিধা হয়েছে। তো চলুন একবার মন্দির পরিক্রমা করে নিই, তারপরে মানে দেখা কথা দুটোই হচ্ছে। মন্দির প্রাঙ্গণে এসেছিলাম, কেমন লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন করে দেবেন। জগন্নাথ মন্দির কত সুন্দর, কি অপূর্ব দেখতে। আমার সাথে একবার সবাই মিলে বলুন জয় জগন্নাথ। আর যারা যারা ভিডিও দেখছেন তারা কিছু কমেন্ট লিখেও দেবেন। আমরা এখন মন্দির প্রদক্ষিণ করতে করতে এইদিকে দুয়ারে চলে এসেছি। দক্ষিণ দুয়ারটা সিংহ দুয়ার, এটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার। দেখুন ব্যাঘ্র দুয়ার কেন বলছে, সামনে বাঘ রয়েছে, কিন্তু ব্যাঘ্র দুয়ার। সিংহ দুয়ার ছিল একটা মেন দুয়ার, আমার সিংহ আছে। ওখানে ছিল ঘোর দুয়ার, মানে ঘোড়া ছিল। এটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার, কারণ সামনে এখানে বাঘ রয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন, এই যে ব্যাঘ্র দুয়ার। এখানে একটা মিউজিয়াম তৈরি হয়েছে নাকি এটা? শ্রীকান্তে অজ্ঞানী ও সিন্ধুরের প্রসাদে শ্রীকান্তে আমরা এখন মন্দিরের চারদিকটা প্রদক্ষিণ করছি। এটা হচ্ছে হস্তি দুয়ার। আপনার সিংহ দুয়ার বললাম, ব্যাঘ্র দুয়ার বললাম, রোদ দুয়ার বললাম, আর এটা হচ্ছে হস্তি দুয়ার। এই চারটে যে দুয়ার হয় দ্বার, সেই চারটে দুয়ারের মধ্যে এটাই একটা দ্বার। মোটামুটি চারটে দ্বার আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার আমরা সমুদ্রের দিকে যাই। মন্দির প্রদক্ষিণ আমাদের কমপ্লিট। চলুন।
প্রদক্ষিণ করতে করতে এখন যে মেন দুয়ার মানে সিংহ দুয়ার, সেই দুয়ারের সামনে চলে এসেছি। তো দেখুন এখন কি হয়েছে, আগে যেমন এখন ডেকোরেশনটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, কত সুন্দর ডেকোরেশন করেছে। তাই কিন্তু এখন ডেকোরেশন ছিল না, তা মন্দির সুন্দর জানানোর জন্য এখন মন্দিরটাকে এভাবে সাজানো হয়েছে। দেখুন কত সুন্দর লাগবে। তো আমরা যেমন দুর্গা পুজো পরিক্রমা করেছিলাম, কালী পুজো পরিক্রমা করেছিলাম, জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করেছিলাম, সেইভাবেই আজকে জগন্নাথ দেবের মন্দির পরিক্রমা করলাম। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে বাকি লোকেদের দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। বন্ধ আমাদের মন্দির পরিক্রমা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন সিংহদ্বারের সামনে রয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরীর নতুন মন্দির পরিক্রমার ভিডিও আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।